আমরা আজকে যাকে সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই মানুষটি তার সামনে আমাদের বলা উচিত না। আমি আবারও বলছি, বাংলাদেশে হাতে গোনা এখন 2-4 জন মানুষের নাম নিতে হলে ইসলামের এই ময়দানে, বাংলাদেশের এই দাওয়াতের ময়দানে তিনি অন্যতম একজন। ঠিক না বেঠিক? আমরা আজকে মনে অনেক কষ্ট পাই একজন মানুষের জন্যে, যার নাম শুনলেই এখন আমাদের চোখ দিয়ে পানি ঝরে। বলুন তো সেই নামটা কি? আলহামদুলিল্লাহ। আপনারা হৃদয় থেকে কতটা ভালোবাসেন, সকল মানুষ একই সঙ্গে উত্তর দিতে পারলেন, এর অর্থ আপনারা সবাই তাকে অনেক ভালোবাসেন। আসলে এই পৃথিবীর মানুষের ভালোবাসা অর্জন করেই তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর আমরা মনে করি একজন যোগ্য উত্তরসূরি হিসাবে আগামী দিনে জাতীয় সংসদে আমরা তাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ শুধু না, গোটা পৃথিবীর মানুষ, রাজনৈতিকভাবে সচেতন এমন প্রত্যেকটি মানুষ সাক্ষী দেবে, মৌলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব করতে যায়, দুর্নীতি করে। তা আপনারা আর কি সার্টিফিকেট চান? আর কোনো সার্টিফিকেট দরকার আছে? আমরা এই সার্টিফিকেট নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আপনাদের দোয়া চাই। আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন, আগামী দিনে আমরা যাদেরকে সংসদে পাঠাতে চাই এমন 300 জনই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মৌলানা মতিউর রহমান নিজামীর যোগ্য উত্তরসূরি হিসাবে এদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই আসনেই ধরেন আরও যারা প্রার্থী হবে তাদেরকে আর আমির হামজাকে এক জায়গায় রেখে আপনারা একটু দাড়ি পাল্লায় ওজন করেন। এইবার আপনার বিবেককে প্রশ্ন করেন, ভোটটা কাকে দেওয়া উচিত? কথা বলবেন না, তাই না? আচ্ছা, কথা বলার দরকার নেই। আপনারা সময় মতো বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে ভোটটা কাকে দেওয়া উচিত। প্রিয় ভাইয়ের, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের একান্ত প্রিয় রাহবার, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন, বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের আস্থা এবং নির্ভরতার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী আইলচারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আইলচারা ইউনিয়নের সুযোগ্য আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শাকিরুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী, শুধু বাংলাদেশ নয়, ইতিমধ্যেই বিশ্ব দরবারে যার পরিচিতি মানুষের মুখে মুখে, আমাদের গর্ব, কুষ্টিয়ার গর্ব, আমাদের গৌরব মাওলানা মুফতি আমির হামজা। মঞ্চে আছেন জামাত ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দ, সামনে বসা সম্মানিত শ্রদ্ধাভাজন ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, আশেপাশে অবস্থানরত সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন একটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে একটি সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছেন, মেহমানদেরকে আসার এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। এই পরিবেশ তৈরি করে যে আল্লাহ তাআলা এই আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, বিশ্বনন্দিত নেতা, বিশ্বনবী, গোটা পৃথিবীর সকল মানুষের শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এবং তারপরে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে যত আন্দোলন হয়েছে সে সকল আন্দোলনে সর্বোপরি 2024-এর এই বিপ্লবে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সবার শাহাদাতকে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে উপযুক্ত মর্যাদা দান করুন। শহীদ পরিবার সহ যারা আহত হয়ে আছেন এমন সকল পরিবারের প্রতি আল্লাহ তাআলা তার করুণা নাজিল করুন। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের অনেক নেতৃবৃন্দ কথা বলেছেন, আপনারা সব কথা শুনেছেন। কথা বলার তেমন কিছু নেই, কয়েকটি বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করব। প্রথম কথা হলো, আমরা আজকে যাকে সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই মানুষটি, তার সামনে আমাদের বলা উচিত না। আমি আবারও বলছি, বাংলাদেশে হাতে গোনা এখন 2-4 জন মানুষের নাম নিতে হলে ইসলামের এই ময়দানে, বাংলাদেশের এই দাওয়াতের ময়দানে তিনি অন্যতম একজন, ঠিক না বেঠিক? আমরা আজকে মনে অনেক কষ্ট পাই একজন মানুষের জন্যে, যার নাম শুনলেই এখন আমাদের চোখ দিয়ে পানি ঝরে। বলুন তো সেই নামটা কি? আলহামদুলিল্লাহ। আপনারা হৃদয় থেকে কতটা ভালোবাসেন, সকল মানুষ একই সঙ্গে উত্তর দিতে পারলেন, এর অর্থ আপনারা সবাই তাকে অনেক ভালোবাসেন। আসলে এই পৃথিবীর মানুষের ভালোবাসা অর্জন করেই তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর আমরা মনে করি একজন যোগ্য উত্তরসূরি হিসাবে আগামী দিনে জাতীয় সংসদে আমরা তাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, যেই মানুষগুলো দাওয়াতের ময়দানে কথা বলতে পারে, মসজিদে ইমামতি করতে পারে, বাবা মা মৃত্যুর পরে জানাজা করতে পারে, রাজনৈতিক ময়দানে কথা বলতে পারে, সংসদ পরিচালনায় ভূমিকা রাখতে পারে, এই মানুষগুলোই যোগ্য, নাকি যারা সংসদে দাঁড়িয়ে মিথ্যা সত্য মিলাই কিছু কথা বলতে পারে টেবিল চাপড়ে, আর বাকি কোনো জায়গায় পাওয়া যায় না, এই মানুষগুলোই যোগ্য? বলুন তো কারা যোগ্য? আমার কথা বোঝেন নাই? যারা সংসদেও কথা বলতে পারে, রাজনৈতিক ময়দানেও কথা বলতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে, ঈদের নামাজেও ইমামতি করতে পারে, জানাজার সালাতও আদায় করতে পারে, এই মানুষগুলো যোগ্য? না যারা শুধু সত্য মিথ্যা নিয়ে বিনিয়ে রাজনৈতিক মঞ্চে কিছু কথা বলতে পারে তারাই যোগ্য? প্রিয় ভাইরা আমার, এই 54 বছরে আমরা ওই দ্বিতীয় শ্রেণীর মানুষের নেতৃত্বই দেখেছি, যারা আমাদের সামনে আসে অনেক সুন্দর সুন্দর কথাই হয়তো বলে, আর আমরা মানুষেরা তাদের সেই সুন্দর কথাই ভুলি, বারবার ভোট দেই আর বারবারই প্রতারিত হয়েছি, ঠিক না বেঠিক? তাই আজকে আমরা তাদেরকে সামনে আনতে চাই যাদের দ্বারা মানুষের প্রতারিত হওয়ার সম্ভাবনা। এই কথাটি শুধু মুখের কথা যদি হতো তবু আমি আপনারা প্রশ্ন করলে উত্তর দিতে ভয় পেতাম। এটি আজকে আর মুখের কথা না, এটি বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখেছে।
এই মানুষগুলো দেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না, যাদের নাম ইতিমধ্যে নেওয়া হয়েছে। এদেশের মানুষ শুধু না, গোটা পৃথিবীর মানুষ, রাজনৈতিকভাবে সচেতন এমন প্রত্যেকটি মানুষ সাক্ষী দেবে, মৌলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব করতে যায় দুর্নীতি করে না। তা আপনারা আর কি সার্টিফিকেট চান? আর কোনো সার্টিফিকেট দরকার আছে? আমরা এই সার্টিফিকেট নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আপনাদের দোয়া চাই। আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন, আগামী দিনে আমরা যাদেরকে সংসদে পাঠাতে চাই এমন 300 জনই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মৌলানা মতিউর রহমান নিজামীর যোগ্য উত্তরসূরি হিসাবে এদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর এই মানুষগুলো যদি দেশের নেতৃত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্বে আসে, আমরা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্নীতি থাকতে পারে। বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ হয় আর কিচ্ছু দরকার নাই। শুধু আল্লাহর একটা আইন দিয়ে দুর্নীতি বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র এই আইনটি যদি বলবৎ হয়, আমি আমার গবেষণায় দেখেছি বাংলাদেশের চেহারা 3 বছরে আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। এই কথাগুলো আজকে খুবই বাস্তব, কারণ বিগত 16 বছরে আমরা এই দেশের নাগরিক যে দুর্নীতির চিত্র স্বচক্ষে দেখেছি, শুনেছি। তাহলে এরকম একটি উদাহরণ যদি আমি বলি, বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটি পদ্মা সেতু তৈরি হয়েছে। এটি দেশের মানুষের জন্য অবশ্যই কল্যাণকর একটি ভালো দিক, কিন্তু আমরা একথা শুনেছি এই পদ্মা সেতু নির্মাণ করার জন্য যে টাকা ব্যয় হয়েছে তার চেয়ে কমপক্ষে 3 গুণ টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। ঠিক না বেঠিক? আচ্ছা, এইবার যদি দুর্নীতি না হতো তাহলে ওই টাকা দিয়ে একটা হয়েছে আর 3টা হইতো, তাহলে পদ্মা সেতু মোট আমাদের কয়টা হইতো? জোরে বলেন, কয়টা হইতো? 4টা পদ্মা সেতু হইতো। এবার বলেন, 4টা পদ্মা সেতু ওই জায়গায় একটা হয়েছে, আমাদের এই ঘাটে যদি একটা হইতো, ওই যমুনার ওই ঘাটে যদি আরেকটা হইতো, অথবা ওই পাবনার ওই দিক দিয়ে যদি আরেকটা হইতো, দেশের মানুষের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হইতো না? হইতো না? অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তো প্রিয় ভাইরা আমার, আমরা অন্তত কথা দিতে পারি, আল্লাহর উপরে ভরসা করে বাংলাদেশ জামাত ইসলামীর এই আল্লাহওয়ালা মানুষগুলোকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে দুর্নীতি হবে। আর যদি না হয় তাহলে এরকম পদ্মা সেতু যতটা প্রয়োজন ততটি করা সম্ভব। সম্মানিত ভাইরা, তাই প্রথম কথা হলো, আপনারা যারা দুর্নীতিবাজ, যারা অপরাধী, যারা অপরের অধিকার হরণ করে, যারা মানুষের ভোটের অধিকার হরণ করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা দিনে দুপুরে তুমি কেন তোমার মেয়ে বিয়ে দিবে না সেই জন্য বাবাকে পিটিয়ে হত্যা করে এই জমিনে এখনো। ঠিক না বেঠিক? আপনারা দেখছেন এই ঘটনা? দেখছেন? সহ্য করা যায়? একজন বাবা তার ছোট্ট 14 বছরের একটি মেয়েকে বিয়ে দিবে কি দিবে না এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাবার কিনা? বলুন, কেন বিয়ে দেওয়া হবে না এই জন্য বাবাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে? তো এই মানুষগুলোকে যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, ওরা তো শুধু বাবাকে না, বাবার 14 গোষ্ঠীর হত্যা করবে, এর প্রতিরোধ কেউ করতে পারবে? ক্ষমতায় না যেতেই যদি দিনের বেলায় পিটিয়ে হত্যা করে, তো ক্ষমতায় গেলে ওরা কিছু করা সম্ভব হবে? যেমন 16 বছর আমরা কিছুই করতে পারি নাই। এই জন্য সম্মানিত ভাইরা, আগামী দিনে মতামত দেওয়ার সময় এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আগামীর বাংলাদেশ আপনারা কি চান। আপনারা কি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? আপনারা কি একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ চান? আপনারা কি সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই ধরনের বাংলাদেশ চান? আপনারা কি একটা উন্নয়নের বাংলাদেশ চান? যদি সেই উন্নয়নের বাংলাদেশ চান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, ইনসাফের বাংলাদেশ চান, তাহলে অবশ্যই আমির হামজাদের মুক্ত লোকদেরকেই সংসদে পাঠাতে হবে। ঠিক না বেঠে? আমি এ কথা জোর দিয়ে বলতাম না,
এই আসনেই ধরেন আরও যারা প্রার্থী হবে তাদেরকে আর আমির হামজাকে এক জায়গায় রেখে আপনারা একটু দাড়িপাল্লায় ওজন করেন। এইবার আপনার বিবেককে প্রশ্ন করেন, ভোটটা কাকে দেওয়া উচিত? কথা বলবেন না, তাই না? আচ্ছা, কথা বলার দরকার নেই। আপনারা সময় মতো বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে ভোটটা কাকে দেওয়া উচিত। সম্মানিত ভাইরা, আমার দ্বিতীয় কথাটি হলো, বাংলাদেশ জামাত ইসলামী দলীয়ভাবে তাদের যে স্লোগান, ইতিমধ্যে আমাদের সহকারী সেক্রেটারি বলেছে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আল্লাহর আইনে আমাদের কি কোনো সমস্যা আছে? এই পাশের ভাইদের কোনো সমস্যা আছে? আল্লাহর আইনের কথা শুনলে হ্যাঁ, কিছু মানুষের সমস্যা আছে। কার সমস্যা আছে? 1 নম্বর সমস্যা হলো দুর্নীতিবাজদের সমস্যা, ঠিক না বেঠিক? 2 নম্বর সমস্যা হলো চোরদের সমস্যা। 3 নম্বর সমস্যা হলো যারা দিনের বেলায় মানুষ খুন করে তাদের সমস্যা। 4 নম্বর সমস্যা হলো যারা টেন্ডারবাজ করে তাদের সমস্যা, ঠিক না বেঠিক? 5 নম্বর সমস্যা হলো যারা সুদখোর ঘুষখোর ওদের সমস্যা। 6 নম্বর সমস্যা হলো যারা কলমের খোসায় কোটি কোটি টাকা লোপাট করে ওদের সমস্যা। আমার দেশের সাধারণ মানুষের আল্লাহর আইনে কোনো সমস্যা, ঠিক না বেঠিক? আল্লাহর আইন যদি হয় তাহলে কি হতে পারে আমার মৌলানা বলার চেষ্টা করেছে। তার আবার অভ্যাস দেখছি, মানে মাইকে আসা আর শেষ করা। ভাই, বক্তৃতার মঞ্চে, ওয়াজের মঞ্চে তুমি 3 ঘন্টা কথা বলো, আর এখানে আমার ভাইরা সব বসে আছে, 10 মিনিটে কথা বলে শেষ করা কিন্তু যাবে না। আগামীতে আমি দাবি রাখলাম। আপনারা কি বলেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহর আইনের সার্টিফিকেট দিয়ে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আল আরাফ 96 নম্বর আয়াত। আমরা আল কোরআনের আন্দোলন করি, আমাদের কথাবার্তায় কোরআনের রেফারেন্স পাবেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি, আল্লাহ তাআলা যদি দিয়ে উল্লেখ করেছেন, যদি জনপদবাসী দেশের মানুষ আমানু, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে আস্থা রাখে। ও ভাই, আমরা তো মানুষের কথায় আস্থা রাখি, ঠিক না বেঠিক? এই মঞ্চে দাঁড়ায় যখন কত রকমের প্রতিশ্রুতি আর ওয়াদাতে দেয় ভোটের আগে, তার ঠিক আছে? আমরা এটা সবাই জানি যে মানুষ, আমরা সত্যও বলতে পারি, অসত্যও বলতে পারি। মানুষ ওয়াদা রাখে, আবার ওয়াদা ভঙ্গ করে, এটা আমরা জানি না? এরপরেও আমরা মানুষের কথায় আস্থা রাখি। আর এখানে আল্লাহ নিজে ওয়াদা করছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশের মানুষ আমি আল্লাহর উপরে আস্থা রাখে, বিশ্বাস করে, নির্ভর করে, ওয়াত্তাকাও, আর আমাকেই ভয় করে, পৃথিবীর আর কাউকে না। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহ বলছে শুধু আমাকেই যদি ভয় করে, তাহলে কি হবে? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই, লাম যোগ করে বলা হয়েছে, লা ফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ তাআলা খুলে দেব আকাশের রহমতের দরজা এবং জমিনের রহমতের দরজা। সুবহানাল্লাহ বিহামদিহি। রহমতের দরজা বলতে আকাশ রাজ্যে আল্লাহর যে নিয়ামত আছে এবং জমিনের নিচে আল্লাহ তাআলা যে নিয়ামতকে গচ্ছিত রেখেছেন, সেই নিয়ামতগুলো দরজা উন্মুক্ত করে খুলে দিয়ে জনগণের জন্য আল্লাহ তাআলা ঢেলে দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হলো যদি মানুষ আল্লাহর উপরে আস্থা রাখে আর আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে। এই 2টা শর্ত যদি পূরণ করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আমার ওয়াদা পূরণ করব, তাহলে আসমান থেকে আমার রহমতের দরজা খুলে দিয়ে সকল নিয়ামত দিয়ে এই দেশকে ভরপুর করে দেব। জমিনের নিচ থেকে নিয়ামতের দরজা উন্মুক্ত করে দিয়ে এই জমিনকে ভরপুর করে দেওয়া হবে। ওয়াদাকার ভাই, আমরা মানুষ হিসাবে মানুষের ওয়াদার প্রতি, মানুষের বক্তব্যের প্রতি যদি আস্থা রাখতে পারি, আমাদের মহান আল্লাহর উপরে আমরা আস্থা রাখতে পারি না? কি বলেন, পারি না? এটি আল্লাহ তাআলার ওয়াদা, এটি আমাদের কোনো বক্তব্য না। আমরা সেই আল্লাহর ওয়াদা নিয়েই, আল্লাহর বক্তব্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমরাও বলতে চাই, আসুন না ভাই,
71-এর পর থেকে এ দেশটি পরিচালনার জন্যে একবার নৌকা, একবার ধানের শীষ, একবার লাঙল, আবার নৌকা, অনেক কিছুই তো দেখলাম। আসুন না আমরা মুসলমানেরা আল্লাহর এই কথার উপরে আস্থা রেখে একবার আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানোর ব্যবস্থা করি। কি বলি ভাই, পারা যাবে না? এটা কি সম্ভব? এটা কি সম্ভব ভাই? সম্ভব। আমরা সে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করি তাহলে আল্লাহর এই প্রতিশ্রুতি ওয়াদা তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্যই আমরা আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি, জামাত ইসলামের যদি অন্তত 5টা বছরের জন্য একবার দেওয়া যায়, অন টেস্টে পরীক্ষামূলক আপনারা দিয়ে দেখুন, আমরা ওয়াদা করছি 5 বছরেই দেশের চেহারার ব্যাপক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্ভব। বাংলাদেশে আজকে কোটি কোটি বেকার যুবক, চাকরি নেই। এ দেখেন, কালকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটা সালিশ করতেছিলাম, কষ্টের সালিশ ভাই। আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা বিদেশে যায়, কেউ বৈধ পথে যায়, কেউ অবৈধ পথে যায়। 7 সমুদ্র 13 নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইটালিতে যাচ্ছে। লিবিয়ায় মাঝে মধ্যেই কিছু দুর্ঘটনা ঘটে, আপনারা জানেন যে অপহরণকারীরা অপহরণ করে, তারপরে তাদের উপরে চরম নির্যাতন করে, ভিডিও পাঠায়, 30 লাখ 35 লাখ টাকা দাও, এরকম খবর আপনাদের জানা আছে নাকি? ঠিক এই রকম সেম একটি ঘটনা ফেনী জেলার। সেই ঘটনার রেশ এসে পড়েছে কুষ্টিয়ায়। তো তাই নিয়ে কালকে একটু আমাকে বসতে হয়েছিল যে কি করা যায়। বন্ধুরা আমার, যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমার যে ভাইটা আজকে ওখানে মার খাচ্ছে, তার নখগুলো প্লাস দিয়ে তুলে নেওয়া হচ্ছে, আর এই দৃশ্য তার স্ত্রীকে, তার সন্তানদের দেখানো হচ্ছে, আর বলা হচ্ছে যে তাড়াতাড়ি 35 লক্ষ টাকা পাঠাও। আমার এই ভাইটা যদি আল্লাহ না করুন যদি লিবিয়ায় না দিত, তাহলে কি এমনটি হতো? লিবিয়ায় কেন গেল? 2টা টাকা ইনকামের জন্য, ঠিক না বেঠিক? আমার সোনার বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, আমার সন্তানেরা বিদেশের মাটিতে যায়। আপনারা কি জানেন এই বাংলাদেশের মাটিতে বিদেশি সন্তানেরাও কাজ করে? জানেন আপনারা? জানেন কি না? এবং বিদেশি অবৈধ নাগরিকেরা এদেশের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পদ পদবি দখল করে চাকরি করে, ঠিক না বেঠিক? আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের নাগরিক যখন বাংলাদেশে চাকরি পায় না, বিদেশি নাগরিক এদেশে চাকরি করবে, এটা মেনে নেওয়া যায়? জোরে বলেন, মানা যাবে? আমাদের সুস্পষ্ট ঘোষণা, এটা করতে দেওয়া যাবে। আমাদের এই যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু কর্মসংস্থানই নয়, বাংলাদেশে বিধবা ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, তারপরে কি প্রতিবন্ধী ভাতা আছে না নেই? মাতৃত্বকালীন ভাতা আছে না নেই? আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের আমিরে জামাত বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেন আপনারা, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই শিক্ষিত যুবকদের যতদিন চাকরি দেওয়া সম্ভব হবে না, ততদিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে তাদেরকে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। টাকা কই পাবেন, তাই না? টাকা পাওয়া যাবে কোথায়? যে টাকা বিদেশে পাচার হয়ে গেছে ওগুলো ফেরত এনে দেবো ইনশাআল্লাহ। সম্ভব কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা প্রতারিত হয়েও না। তোমরা অন্ধকারের পিছনে জীবনের অনেকটি সময় কাটিয়েছ, আর অন্ধকারের পিছনে নয়, একটু আলোর দিকে আসো। আল্লাহর কথার প্রতি একটু আস্থা রাখো। তুমি সবাই মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বিশ্বাস করি অথবা নাই করি, মরার পরে আল্লাহর কাছেই ফেরত যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমি ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর অগণিত আইন মানতে বাধ্য, ঠিক না বেঠিক? আমি যাকে আমার হাত বলে দাবি করি, আমি যাকে আমার চোখ বলে দাবি করি, আমি যাকে আমার হৃদয় বলে, হার্ট বলে দাবি করি, কিডনি বলে দাবি করি, প্রিয় ভাই তুমি কি জানো আমার সেই হাত, আমার চোখ আমার কথায় কাজ করে না। কার কথায় কাজ করে? কার কথায়? প্রিয় ভাই, তোমার দেহের অনেকগুলো অর্গান তোমার নির্দেশে না, তোমার মহান রবের নির্দেশে পরিচালিত হয়। তুমি বুদ্ধিমান মানুষ হলে তোমাকেও উচিত তোমার সেই মহান রবের নির্দেশেই জীবন পরিচালনা করা, ঠিক না বেটি?
তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সবার কাছে এই ঔদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন সকল তন্ত্র মন্ত্র সব কিছু বাদ দিয়ে আমাদের মহান মালিক, যিনি আমাদেরকে পৃথিবীতে মেহেরবানি করে পাঠিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য অগণিত নিয়ামত দান করেছেন, যে আল্লাহর আইনে আমার দেহের অর্গানগুলো চলে, আমি আপনি বাংলাদেশের 16 কোটি মুসলমান নাগরিক আমরা সবাই সেই আল্লাহর আইন দিয়ে পরিচালিত হতে চাই, ঠিক না বেঠিক? সে আল্লাহর আইন দিয়ে যদি আমরা পরিচালিত হতে পারি, আল্লাহর এই প্রতিশ্রুত ওয়াদা আমরা পাবো, দেশে ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার বইবে, এতে কোনো ধরনের সন্দেহ। এই কাজটি বক্তৃতা দিলেই শেষ হয়ে যাবে, তাই না? আমার এই বক্তৃতাতে সব হয়ে যাবে? প্রিয় ভাই, এটি শুধু বক্তৃতাই হবে না, কি করা লাগবে? আপনাদেরকে প্রথমত সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আপনারা কি করবেন। কারণ ভোটটা তো আপনার ভোটেরও যেই দাম, আমার ভোটেরও। এই ভোটাররা যদি সিদ্ধান্ত নেয় যে আগামী দিনে আমরা অনেক কিছু দেখেছি, এইবার কি দেখব? কোরআন দেখব। কি দেখব? এবার কোরআন দেখব, এবার ইসলাম দেখব, এবার আলেম ওলামাদের দেখব। এটা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ আগামী দিনের সংসদ কোরআনের সংসদ হতে পারে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমরা খুবই আশাবাদী, আমরা আশান্বিত। বাংলাদেশে অতীতে কোনো সময় আজকে যে পরিবেশ বিরাজ করছে, এরকম পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হয় নাই, ঠিক না বেঠিক? এই দেশে একটা কথাই চালু হয়ে গেছে যে দুইজন ইংরেজি শিক্ষিত লোক এক বিছানায় শুইতে পারলেও দুইজন আলেম এক বিছানায় শোয়া কোনো ক্রমে সম্ভব। এরকম কথা মানুষ বলে না? বলে না? বলতো। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, সেই সংবিধানটা চেঞ্জ হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম আজকে একই মঞ্চে দাঁড়িয়ে একই স্টেজে বসে কথা বলছে, ঠিক না বেঠিক? আজ ইতিমধ্যেই সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ইসলামের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে বাংলাদেশের সকল ইসলামী দল, ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি বাক্স দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। এর লক্ষণ কি দেখা যাচ্ছে না? যাচ্ছে না? লক্ষণ কি আপনারা বুঝতে পারেন? আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক পজিটিভ দিক, একটা ভালো দিক। এদেশের সকল ওলামায়ে কেরামগণ এখন খুবই কাছাকাছি অবস্থান করছে ইনশাআল্লাহ। এইটা যদি অব্যাহত থাকে, আগামী দিন এদেশের সকল আলেম ওলামাদের একটি যদি ভোটের বাক্স হয়, এই বাক্সকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি বাংলাদেশে আমরা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এখন বাকি দায়িত্বটুকু আপনাদের। আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, একতাবদ্ধ হয়েছে, আমির হামজাদের মতো মানুষদেরকে আমরা নমিনেশন দিয়েছি। এখন বাকি দায়িত্ব আপনাদের, আপনারা কি করবেন? মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে শুভ বুদ্ধি দান করেন, বলুন আমিন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের উন্নয়ন, গণমানুষের আশা আর আকাঙ্ক্ষা পূরণের জন্যে আগামী দিন ইসলামী আইন ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোনো বিকল্প খোঁজার সময় নেই। এজন্য আসুন আমরা সেদিকে ধাবিত হই। প্রিয় ভাইরা আমার, এর মধ্যেই দেশে কিছু চলছে, ঠিক না বেঠিক? একটু অস্থিরতা চলছে। যারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, ভাই এই 16 বছর আপনি ওই দেশে ছিলেন, আমরাও ছিলাম না? ছিলাম না? আপনার বিরুদ্ধেও 100টা মামলা, আমার বিরুদ্ধে প্রায় তাই। আপনিও 16 বছর ঘরে ঘুমাতে পারেন নাই, আমিও পারি নাই। কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেল ক্ষয় হয়েছে, ঠিক না বেঠিক? বাবা ছেলে একসঙ্গে বসে এক টেবিলে খাওয়ার সৌভাগ্য 16 বছর খুব কমই হয়েছে। কারণ খাবার টেবিল থেকে ধরে নিয়ে যে আমার বিরুদ্ধে বোমার মামলা, আরেকজনের বিরুদ্ধে বোমার মামলা হয়েছে না ভাই? নাই। এমন একটা পরিবেশে আমরা ছিলাম। এই পরিবেশে থেকে এই জালেম সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ঠিকই, কিন্তু এই ফ্যাসিস্টের আমরা কিছুই পারেছি নাকি? খুব কিছু করতে পারেছি? আমরা অনেকবার আন্দোলনের ঘোষণা দিছি, এরপরে তারপরে, কিন্তু আমরা কিছু করতে পারিনি, এটা তো ঠিক। আপনারা স্বীকার করেন কিনা বলেন? আমাদের এই প্রিয় সন্তানেরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে যারা আমাদেরকে নতুন দেশটা উপহার দিয়েছে, এই সন্তানেরা কি চেয়েছিল বলুন তো? মনে আছে আপনাদের ওই স্লোগান? ওরা চেয়েছিল জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই।
ওরা বলেছিল ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, মনে আছে না নাই? এর মানেটা কি? আমরা দিল্লির গোলামি কেউ করব না, আমরা আমাদের রাজধানী ঢাকার আমরা গোলামি করব, ঠিক না বেঠি? সেই দিল্লির আধিপত্যবাদ 16টি বছর আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল, আর এর পৃষ্ঠপোষকতা করেছে 16টি বছর যে সরকার ছিল সেই সরকার। এখন আগামী দিনে যারা ক্ষমতায় আসবে বা আসতে চায়, তারাও যদি ওই দিল্লির গোলামির কাছে দস্তখত দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাহলে আগামী দিনে এই দেশ ওদেরই অধীনে থাকবে। আমরা স্বাধীন বাংলাদেশে পরাধীন নাগরিক হয়েই থাকব, বাঁচার কোনো পথ থাকবে। এই জন্য আমাদের ছাত্রদের বক্তব্য, নির্বাচন হোক, তবে আগে জুলাইয়ের ঘোষণা দিতে হবে, ঠিক না বেঠি? আগে অপরাধীদের বিচার করতে হবে, ঠিক না বেঠি? ন্যূনতম সংস্কার করতে হবে, তাই না? জনগণ যদি ভোটই দিতে না পারে তো ভোট কি হবে? এই জন্য এইগুলো করে ভোট করতে হবে। কিন্তু কিছু মানুষের এই দেরি মোটেও সহ্য হচ্ছে না। ভাই এত খিদে লেগেছে আপনার, একটু ধৈর্য ধরেন, এই তো আসর হয়ে গেলে একটু পরে তো ইফতারের আজান হবে, তখন একটু অপেক্ষা করেন। না, সহ্য করা যাবে না আর। ভাই এই জিনিসটা খুব ভালো মনে হচ্ছে না, আমার খুব ভালো মনে হচ্ছে না। এই জন্য অনুরোধ করি, দেশটা আমার আপনার সবার, এদেশের 18 কোটি মানুষের, ঠিক না বেটি? দেশ যদি ভালো থাকে, আপনি আমি সবাই ভালো থাকবো। আর দেশ যদি আবার দিল্লির আধিপত্যবাদকে মেনে নেয়, 16 বছর যেমন ছিলেন, আগামী 32 বছর আবার তেমনই। তাই আসুন দেশের কল্যাণে আমরা কাজ করি, দেশের মানুষের কল্যাণে কাজ করি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই ওয়াদা করতে পারি, ইনশাআল্লাহ অতীতেও আমরা দিল্লির আধিপত্যবাদকে মেনে নেইনি। ইন্ডিয়াও জানে বাংলাদেশে ইন্ডিয়ার সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ইসলামওয়ালারা, ঠিক না বেঠি? আমরা ওই দিল্লির আধিপত্যবাদ হিন্দুত্ববাদকে মানি নাই, ভবিষ্যতেও মানব না। বাংলাদেশের সকল নাগরিককে আমরা সেই আহ্বান রাখতে চাই, আমরা আমাদের মতো দেশ চালাবো, আমাদের স্বাধীন ভূমি আমাদের মতো করে আমরা চালাবো, অন্যের ডিক্টেটকে আমরা মেনে নিতে চাই না। এই কথা বলে যারা এদেশে রাজনীতি করতে আসবে, এদেশের নির্বাচনে আসবে, অবশ্যই আমরা তাদের পক্ষে থাকব। আর যারা ওদের আধিপত্যবাদ মেনে নিয়ে ওদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি এদেশে রাজনীতি করতে আসে, আমার বিশ্বাস এদেশের জনগণ অতীতে বারবার ভুল করলেও এবার আশা করি ভুল করবে। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নে, কুষ্টিয়ার উন্নয়নে, এদেশের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন মৌলানা আমির হামজাকে আমরা আগামী দিনের জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।